আমি সিপিএস এর পক্ষ থেকে এসেছি এবং আমাদের সঙ্গে একটা ভোটাধিকার সুরক্ষা সমন্বয় কমিশন তারাও আছেন। চাইছেন আপনারা কোন দাবিতে? আমরা এখানে এসেছি যে এসআইআর এর মাধ্যমে আপনারা জানেন যে 25 লক্ষ লোকের নাম বাদ পড়েছে, 27 লক্ষ ওপর ভোটারের নাম এখনো ট্রাইব্যুনালে বিচারাধীন। এদেরকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গেছে, পশ্চিমবঙ্গের ফল ঘোষণা হয়েছে, সরকার গঠন হয়েছে। আমরা মনে করি এটাও অত্যন্ত অগণতান্ত্রিক প্রক্রিয়া ছিল, কিন্তু তারপরেও ভোট পরবর্তীকালে আমরা আশা করেছিলাম যে দ্রুত ট্রাইব্যুনালের কাজ নিষ্পত্তি হবে, কিন্তু আমরা দেখলাম দ্রুত নিষ্পত্তি হওয়া তো দূরের কথা, প্রায় ট্রাইব্যুনালের কাজ হচ্ছে না বললেই হয়। শিবজ্ঞানম হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যিনি এই ট্রাইব্যুনালে ছিলেন, তিনি এই ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেছেন যে গতিতে ট্রাইব্যুনালের কাজ চলছে তাতে শুধু কলকাতার 1 লক্ষ ভোটারের নাম সেটা নিশ্চিত করতে এবং করতে তাতে 5 বছরের বেশি সময় লেগে যাবে। সেই জন্য তিনি মনে করেছেন এই কমিটিতে বা এই ট্রাইব্যুনাল থাকার মানে হয় না। ফলে আমরা এখানে জড়ো হয়েছি যে এই ট্রাইব্যুনালের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করতে হবে এবং এই ট্রাইব্যুনাল চলাকালীন যতক্ষণ পর্যন্ত ট্রাইব্যুনালের মাধ্যমে তিনি বৈধ ভোটার কি ভোটার না সেটা নিশ্চিত না হচ্ছে, ততদিন পর্যন্ত কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করা যাবে না। তৃতীয়ত, জলপাইগুড়ি জেলা এবং প্রতিটি জেলায় ট্রাইব্যুনাল গঠন করতে হবে যাতে করে সাধারণ মানুষ সেই ট্রাইব্যুনালে অংশগ্রহণ করতে পারে এবং ট্রাইব্যুনালে এবং পরবর্তীকালে ট্রাইব্যুনালের পরে অ্যাপিলে প্রত্যেক নাগরিককে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তার কারণ এসআইআর যার প্রক্রিয়া যখন হয়েছে তখন কোনো নাগরিক জানেই না কেন তার নাম বাদ পড়েছে, ফলে তাকে জানাতে হবে কেন তার নাম বাদ পড়েছে এবং সেই নাম বাদ পড়ার ওপর তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এবং পরবর্তীকালে আমরা 14ই জুলাই কলকাতায়ও আমাদের এই দুই সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করব। আমরা চাই যে দ্রুতই ট্রাইব্যুনালের মাধ্যমে তারা বৈধ ভোটার কি ভোটার না সেটা নিশ্চিত হোক এবং তার পরবর্তী যে অ্যাপিল স্টেজ আছে সেই অ্যাপিল স্টেজগুলো শুরু হোক এবং তার আগে কোনো নাগরিক যেন তার সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চনার শিকার না হন, তাদের বিরুদ্ধে কোনো কুরুচিকর মন্তব্য এগুলো যেন না করা হয় এবং যারা বৈধ ভোটার মানে আমরা যাদের নাম উঠেছে এখন তারাও এখানে যুক্ত হয়েছেন, কারণ শহর নাগরিকদের প্রতি যে মমত্ব বোধে তার জন্য এবং যে প্রক্রিয়ায় জিনিস চলছে তাদের আজকে আমার নাম আছে পরবর্তীকালে আমার যে নাম বাদ যাবে না এই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় তারও কোনো নিশ্চয়তা নেই। জেলা জুড়ে এই মুহূর্তে কত নাম বাদ গেছে আপনাদের কাছে? জলপাইগুড়ি জেলায় 25,000-এর বেশি নাম বাদ গেছে। এই মুহূর্তে হ্যাঁ, মানে যেগুলো ট্রাইব্যুনালে বিচারাধীন আছে।